আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফরিদ ভাই। একবার খাই, আরেকবার না খাই না খাই, তবু কষ্ট করে ভিডিও বানাই। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা 12 নং কলসপাড় 1 নং ওয়ার্ড সাতানিপাড়া গ্রাম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সাতানিপাড়া গ্রামের রাস্তাগুলো কিরকম অবহেলিত রাস্তা দেখতে পাচ্ছেন, আমি স্বয়ং উপস্থিত। দেখতে পাচ্ছেন, তা আমি মনে করি আমাদের সাতানি পাড়ায় রাস্তার মতো কোন রাস্তা মনে হয় বাংলাদেশের মতো নাই। কিরকম রাস্তা চাক্কা চাক্কা একটা গাড়ি আসা যাওয়া করতে পারে না। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায়, আসা যাওয়া করে, অনেক গাড়ি চলাফেরা করে, ধান বিক্রি করতে পারে না। রাস্তার ব্যাপারে আমার একটা ভাই আছে, ভাইয়ের লোকে কিছু বিস্তারিত কথা কই, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তার ব্যাপারে কিছু কথা কন। রাস্তা এটা তো যাবত ধরেন যেসব বুড়াবুড়ি হয়, নির্বাচন হয়, চেয়ারম্যান মেম্বারের অভাব থাকে না। রাস্তা দিব, ব্রিজ দিব, এই দিব সেই দিব, কিন্তু নির্বাচন শেষ, ওর কাম হাসিল হয়ে গেছে, আর কোন রাস্তার খোঁজ খবর নাই, কোনো কিছুরই খোঁজ খবর নাই। জন্ম হওয়ার পর তো দেখতেছি এই অবস্থা। লেংটি মারি যাও না, লেংটি মারি ধানের এই যে বান আইলে নাও দিয়ে ধান নিজান লাগে, আর না তো উপায় নাই, আর না তো কোনো উপায় নাই। কার কোন কোন চেয়ারম্যান মেম্বার কেউ কোনো ফুসকি দিয়ে দেখে না এই সাতানিপাড়া ভোট আছে কি নাই, কিন্তু নির্বাচন আইলা ও সময় আল্লাহ খুঁজ নিবার আয়, এর আগে কোনো খোঁজ খবর নেই না। প্রিয় দর্শক, এই রাস্তার ব্যাপারে আমার একটা কাকা আছে, এই কাকার লগে কথা বলি। কাকা কি বলে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম মামা, দুইটা কথা বেশ করেন, বলেন। তো প্রিয় দর্শক, আসলে মূর্খ মানুষ কথা বলতে পারে না। তো এই ব্যাপারে তো প্রিয় দর্শক, আমার একটা কাকা আছে, মুরব্বী কাকা, কিছু কথা বলেন রাস্তার ব্যাপারে। এই সাতানিপাড়া এই রাস্তার ব্যাপারে আমি জন্মে দেখতেছি এই অবস্থা, আর কোনো পাক্কার কোনো রাস্তা নেই। এই বাজারের মধ্যে আমরা হাট বলতো এই সাঁতার পারতাছি। এই উদ্দেশ্যে আমাদের জনগণ, আমরা যে জনগণ এই কষ্ট করতেছি, কোন কোথাও থেকে কোনো লোক চেয়ারম্যান মেম্বার চহিদার দফাদার যা আছে আসে দেহে ওরা কয়ে, আমরা ওর কথা শুনি, কিন্তু আমার কথা আর কেন শুনে না। এখন পর্যন্ত আমরা রাস্তা পাইতেছি না। রাস্তা বেগর আমরা খুব কষ্ট বেকার হয়ে আছি। তো প্রিয় দর্শক, আসলে একটা ভাঙ্গা রাস্তা, অবহেলিত এলাকা। আমি স্বয়ং আজকে উপস্থিত এই জায়গায়। দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা, দেখতে পাচ্ছেন কিরকম ভাঙ্গা রাস্তা, গোত্র, গাড়ি চলাচল করতে পারে না, ধান বিক্রি করতে পারে না। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, সামনে স্কুল, এদিকে কলসপাড় বাজার, এদিকে কাশিমপুর বাজার। এরকম সমস্যা। আমি মনে করি এরকম একটা রাস্তা, অবহেলিত রাস্তা আমার মনে হয় কোনো বাংলাদেশে নাই। আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার এবং নালিতাবাড়ি থানার এমপি সাহেবকে আমি দু হাত ধরে অনুরোধ করছি, আপনি যেভাবে পারেন সাতানিপাড়ার একটা রাস্তার ব্যবস্থা করে দেন। আর যদি না করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই সাতানিপাড়ার লোকেরা, মানুষেরা আসা যাওয়া করতে পারে না। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়। তাই আমি অনুরোধ করছি, যেভাবে পারেন একটা রাস্তা ভালো করে দিয়ে, বেঁধে করে দিয়ে, উঁচা করে দিয়ে রাস্তাটা পাকা করে দেন, এবং দিলে আমাদের এই সাতানিপাড়া রাস্তা মানুষেরা আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।